দারুণ স্বাদের ব্যাচেলার চিকেনের এই রেসিপিটা কিন্তু খেতে আজ দুর্দান্ত হয়েছে। নমস্কার, আমি মনীষা। আজকের এই নতুন রেসিপিতে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আজকের এই রেসিপির জন্য নিয়েছি 500 গ্রাম চিকেন। এবার ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ ফেটানোর টক দই, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে এবং ধনিয়া গুঁড়ো 1 চামচ করে, রসুন বাটা 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ এবং পেঁয়াজ বাটা 2.5 চামচ। এবার সমস্ত মশলা চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আধা ঘন্টার জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে বাটিতে একটা মশলা রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে গুলে রেখে দিচ্ছি। স্লো ওভেনে রান্নার প্যান চাপিয়ে দিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, 1 চামচ কাসুরি মেথি, সামান্য গোটা জিরে, 2টো এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং দারচিনি স্টিক। ফোড়নের সমস্ত উপকরণগুলো হালকা করে ভেজে নিচ্ছি ফোড়নের সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত। এ পর্যায়ে 2টো বড় মাপের পেঁয়াজ কুচনো দিয়ে সামান্য জল দিয়ে চাপা দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে যে সুগার থাকে সেটা তাপে ক্যারামেলাইজ হয়েছে, তাই প্যানে একটা ব্রাউন কালার দেখা যাচ্ছে। এবারে 1/2 চামচ করে আদা ও রসুন বাটা ও একটা কুচনো টমেটো দিয়ে দিলাম। নুনও অ্যাড করে দিলাম, তাহলে খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে। টমেটো কিছুটা নরম হয়ে যাওয়ার পর বাটিতে বানিয়ে রাখা মশলা যোগ করে দিলাম এবং কিছুক্ষণ ভেজে নিলাম। রান্নার প্যানটি মাল্টি লেয়ার যুক্ত হওয়ায় তাপমাত্রা চারিদিকে সমানভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, তাই তেল ছাড়াও রান্নাটা করতে পারছি। তেল আমি পরে অ্যাড করেছি যাতে করে তেলটা ট্রান্স ফ্যাটে পরিণত না হয়। এরপর ম্যারিনেট করে রাখা চিকেন ও কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে 2 চামচ তেল অ্যাড করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ চিকেন এবার কষিয়ে নেব। এই রান্নার প্যানটি হাই কোয়ালিটির স্টেনলেস স্টিলে তৈরি, যার একটা অণুও রান্নায় লিজ হয়ে আসে না। সাধারণত আমরা যে অ্যালুমিনিয়াম বা লোহার বা ননস্টিকের পাত্র ব্যবহার করি রান্নার জন্য, তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র হেভি মেটালসের অণুগুলো খাবারের মধ্যে লিজ হয়ে খাবারটাকে আনহাইজেনিক করে তোলে। কষাতে কষাতে মশলা যখন তেল ছেড়ে দিয়েছে ও মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে, 2 বাটি জল অ্যাড করে দিলাম। রেসিপিটি ভালো লাগলে এবং রেসিপিটি বাড়িতে এইভাবে বানালে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেবার পর গরম মশলা, কুচনো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আরও 2 মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। ব্যাচেলার চিকেনের এই রেসিপি আজ খুবই সুস্বাদু হয়েছে। 10 মিনিট রেস্টে রেখে এবার চিকেন সার্ভ করে দিচ্ছি। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে।